We are super duper excited. Actually, our story based on truth. জিরো টু হিরো অব্দি আমাদের যে লাইফ জার্নি তার কিছুটা আজকে বলার সুযোগ পেয়েছি। থ্যাংকস টু অ্যামওয়ে, থ্যাংকস টু আওয়ার প্যারেন্টস, অ্যান্ড উই আর রিয়েলি গ্রেটফুল টু আওয়ার সোল লাইন অফ স্পন্সরশিপ। আমরা সত্যি উই আর ব্লেসড বাই গড যে প্রচুর ভালো টিম মেম্বার আমরা পেয়েছি, যাদের ভালোবাসা জন্যই আজকে আমাদের যে জার্নি আজকে ফাউন্ডার্স এমারাল্ড এই অবধি আমরা আসতে পেরেছি। তো মাইসেলফ সুকান্ত পাল, মাই মিসেস ইন্দুরেখা পাল, আগে তার কাছ থেকেই শুনুন, তারপর আমি আসছি। কারণ অ্যাকচুয়ালি সেই কিন্তু আমাদের টোটাল বিজনেসের পাওয়ার হাউস বলতে পারেন, আমাদের টোটাল ফ্যামিলির সেই কিন্তু কান্ডারি। সৌভাগ্য ইন্দুরেখা। থ্যাংক ইউ সুকান্ত। গুড আফটারনুন। আমি খুব এক্সাইটেড, কারণ যতবার এই লাইফ স্টোরি শেয়ার করার সুযোগ পাই ততবারই এক্সাইটেড লাগে। কারণ দেখুন, লাইফ সবার আছে, স্টোরিও সবার থাকে, কিন্তু লাইফ স্টোরি শেয়ার করার জন্য স্টেজ থাকে না, বা সেই স্টোরি শোনার জন্য হাজার হাজার মানুষ ওয়েট করে না। তো সেই জন্য যতবার এই সুযোগটা আসে ততবার গডকে ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতা জানাই। ভাগ্যিস এই অপরচুনিটিটা আমাদের জীবনে এনেছিলেন এবং বিজনেসটা বিল্ড করার মতো বুদ্ধি জুগিয়েছিলেন। ধন্যবাদ জানাবো আমার আপলাইন, আমার নিজেরই ভাসুর এবং যা ফাউন্ডার্স প্লাটিনাম জয়ন্ত এবং বিশাখা পালকে। ভাগ্যিস আমাদের এই অপরচুনিটিটা দিয়েছিলেন আমাদেরকে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমাদের মেন্টর, গাইড, ফিরোজাপার ডাবল ডায়মন্ড প্রফেসর ডক্টর এল কে ঘোষ এবং অর্চনা ঘোষকে, যারা প্রতিনিয়ত আমাদেরকে গাইড করে চলেছেন, প্রতি মুহূর্ত হোপ দিয়েছেন, ফেথ দিয়েছেন, আজও কনফিডেন্স দিয়ে চলেছেন এবং পাশে থেকে আমাদেরকে এই জার্নিতে আজ এই পর্যন্ত নিয়ে এসছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমার অল টিম প্লেয়ার্সদেরকে, যাদের অক্লান্ত চেষ্টা, পরিশ্রম, ভালোবাসা, যাদের রেসপেক্ট আমাদের টিমটাকে ফাউন্ডার্স এমারাল্ডে রূপ দিয়েছে। এবার আমি একটু আমার নিজের কথা বলি, কিভাবে আমার পরিচয় এবং কিভাবে বিজনেসে এলাম, মানে কেন এলাম, কিভাবে বিজনেসটা বিল্ড করলাম, আর কি কি বিজনেস থেকে পেলাম। তো দেখুন, আমার নাম ইন্দুরেখা পাল, শুনলেন। বীরভূমের একটা গ্রামের জন্ম। 2 বোন 1 ভাই, বাবা মা কাকু কাকিমা, যৌথ পরিবার, মানে এক কথায় সম্ভ্রান্ত যৌথ পরিবার। ডিসিপ্লিন ছিল, যাকে বলে আনন্দ ছিল, মজা করতে করতে আনন্দ করতে করতে বড় হওয়া, তারপর লেখাপড়া শেখা, তারপর যেটা হয় প্রত্যেকটা মেয়ের, আমারও তাই। বাবা মা, এখানে শ্বশুর মশাই শাশুড়ি মা, মানে 4 জনের ইচ্ছেই আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পরে শ্বশুর বাড়ি এলাম, আবার পড়াশোনা শুরু করলাম। মাস্টার ডিগ্রি ভর্তি হলাম বর্ধমান ইউনিভার্সিটিতে। কিন্তু মাস্টার ডিগ্রি ভর্তি হওয়ার পরেই কিছুদিন পর রিয়েলাইজ করেছিলাম যে আর পড়াশোনাটা হবে না, মানে পড়াশোনা শেষ করেই কিছু না কিছু একটা করতে হবে। কারণ ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার আমার শ্বশুর মশাই, হাই স্কুলের হেডমাস্টার মশাই। কিন্তু তাহলে কি হবে, আমার হাজব্যান্ড পড়ছে, আমি পড়ছি, আমার ভাসুর পড়ছে, কিন্তু একজনই তো আর্নিং মেম্বার। তো যাই হোক, পড়াশোনা শেষ করার সঙ্গে সঙ্গে কিছু করার সিদ্ধান্ত মানে নিয়েই ফেলছিলাম। এমতো অবস্থায় আমার ভাসুর, যিনি জগদাবাদ হাই স্কুলে ডেপুটেশনের জন্য এসেছিলেন এবং ঘুষকরাই ছিলেন, এবং উনি তখন এই অপরচুনিটিটার জন্য মানে প্ল্যান দেখাতেন, এই অপরচুনিটিটা দেখাতেন, আর আমি চা দিতে যেতাম। পাশাপাশি উনি ওনার এই ডেপুটেশনে ওই মাস্টারিটার পাশাপাশি এটা উনি করতেন। এবং আমি ওইটা শুনেছিলাম যে এই বিজনেস থেকে 40-50 হাজার টাকা আর্ন করা যায়। তখন আমার মনে হয়েছিল যে অনেস্ট ওয়েতে যদি এটা করতে পারি, আমি 2000 টাকা হলেও ইলেকট্রিক বিল, ফোনের বিল, কাজের লোক, গ্যাসের পয়সাটা তো হবে, তো করি না। তো আমি আমার ভাসুরকে বললাম, তো উনি বললেন যে 4400 টাকা লাগবে, তুমি করতে পারো, তো কোনো অসুবিধা নেই। তখন সেই সময় ওটাই সমস্যা ছিল। কিন্তু আমার শ্বশুর মশাই 2000 টাকা আমাকে দিয়েছিলেন ম্যানেজ করে, আর বাকি 2400 টাকা আমি টিউশন পড়াতাম কিছু, সেখান থেকে অ্যাডভান্স নিয়ে আমি কিন্তু বিজনেসটা স্পন্সর হই। আপলাইন বললে কিট আনতে যেতে হবে কলকাতায়, আনন্দ করতে করতে চলে গেছিলাম আমার হাজব্যান্ড আর আমি একসাথে। মানে দেখুন, ও প্রথম থেকে বিজনেসটাই আসেনি, কিন্তু সাপোর্ট করেছিল। কিট নিয়ে চলে এলাম, বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, মানে খুললাম, আর মানে সেগুলোকে মেখে এবং মানে ইউজ করেই সঙ্গে সঙ্গে একটা মানে কি অদ্ভুত ফিলিংস হলো। মনে হলো যে দেখুন, 2000 টাকার জন্য বিজনেসটা করতে এলাম, কিন্তু প্রোডাক্টগুলো খোলার সঙ্গে সঙ্গে এবং প্রোডাক্টগুলো ইউজ করার সঙ্গে সঙ্গে কিন্তু মানে বিজনেস মানে ডিসিশন চেঞ্জ হয়ে গেল। মনে হলো বিজনেসটা বিল্ড করতে হবে, এই বিজনেস থেকে এই প্রোডাক্টগুলো খেতে পড়তে মানে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে হবে, এবং সেজন্য কিভাবে বিজনেসটা বিল্ড করা যায়। আপলাইনরা এলেন এবং বোঝালেন কিভাবে বিজনেসটা বিল্ড করতে হবে,
এবং বিজনেসের কি কি করণীয় কাজ। কারণ এমন বিজনেসটা দেখুন মোস্ট মিসআন্ডারস্টুড কনসেপ্ট, আমার পূর্বপুরুষরাও কেউ কোনোদিন করেনি, আমিও করিনি, সুতরাং শিখে করতে হবে। প্রথম দিন থেকে আপলাইনরা এটা বুঝিয়েছিলেন এবং এই বিজনেসে যেগুলো করণীয় কাজ প্রথম দিন থেকেই শিখিয়েছিলেন, বুক, সিরিজ, ফাংশন, কমিটমেন্ট, সবকিছুই। হ্যাঁ, তো দুজনেই মিলে মানে বিজনেসটা তখন করছি না, কমিটমেন্ট রাখাটা একটু টাফ ছিল। হ্যাঁ, তো মানে যেটা হলো কিছুদিন ধরে বিজনেসটা করছি, হ্যাঁ, কিন্তু যে মানে 3%ই থেকে গেছি, আর সেটা 6% হচ্ছে না। আমার হাজবেন্ডকে আমি দেখলাম যদি ওকে পজিটিভ করতে পারি তাহলে আমার অনেকটা ইজি হবে। হ্যাঁ, সেই জন্য যেভাবে বলেছে আপলাইনটা, বুক, সিডি, ফাংশনে থাকো, ফাংশনে নিয়ে যাওয়ার চেষ্টা করো। হ্যাঁ, তো একটা ফাংশনে বর্ধমানে ওকে নিয়ে গেছিলাম, সেটা হলো আমাদের আপলাইন মানে ডক্টর আশিস সরকারের। হ্যাঁ, ওই প্রোগ্রামটা শোনার পরে অনেকটা পজিটিভ হয়েছিল এবং বাড়িতে এসে মানে একটা মানে ওকে দেখে ফিল করেছিলাম যে ও একটা ডিসিশন নিয়েছে। এবং তার কিছুদিন পরেই আমাদের মেন্টর গাইড ডাবল ডাইমন্ড প্রফেসর ডক্টর এল.কে. ঘোষ আমাদের বাড়ি এসেছিলেন এবং কি বলেছিলেন জানি না, তারপর থেকে আজও পর্যন্ত কোনোদিন বিজনেসটা বিল্ড করার জন্য বলতে হয়নি এবং বিজনেসের ম্যাক্সিমাম কাজ ওই করে বলতে পারেন 80%। হ্যাঁ, তো দুজনে মিলে ডিসিশন হলো এবং বিজনেসটা বিল্ড করার মানে সিরিয়াস ডিসিশন, দারুণভাবে বিল্ড করব, যা করণীয় কাজ সব করব। কিন্তু সব সেই তো একই সমস্যা, পয়সা কোথায় পাবো? বই কিনতে গেলে, সিডি কিনতে গেলে, ফাংশনে যেতে গেলে, কমিটমেন্ট রাখতে গেলে সবই তো পয়সা চাই। প্রোডাক্ট রিটেলিং করা শুরু করলাম, কিন্তু মাত্র 6টা প্রোডাক্ট, সেরকম অপশনও ছিল না যে প্রচুর প্রোডাক্ট আছে রিটেলিং করবো আজকের ডেটের মতো। কিন্তু তাও কিন্তু একটা দুটো প্রোডাক্ট নিয়ে আমরা দূর দূরান্তে যেতাম, প্রচুর মানে প্রোডাক্ট রিটেলিং করার চেষ্টা করেছি, কিন্তু সবসময় সঠিকভাবে হয়নি। সেই জন্য এই বিজনেসে কমিটমেন্ট রাখা তো আমাদের বিজনেস ডিসিশন ছিল। সেই জন্য কারণ দেখুন আমরা বিজনেস করছি প্রফিট আর্ন করার জন্য, এখানে তো ইনভেস্ট লাগবেই। হ্যাঁ হ্যাঁ, তখন আমরা ডিসিশন নিলাম দুভাবে করব, রিটেলিং থেকেও কিছুটা আসবে, আবার আমরা যেটা করব যে এদিকে অর্গানাইজেশনটাও বানাবো। তাহলে যদি আমাদের 9% টিম হয়ে যায় তাহলে মাছের তেলে মাছ ভাজাও হবে। দুজনে কাজ করে প্রচুর পরিশ্রম করে আপলাইনরা যেভাবে বলেছে সেইভাবে করে কিন্তু আমাদের একটা 9% টিম হলো। ইন দ্য মিন টাইম যেটা হয়েছিল, ও একটা কনভেনশনাল বিজনেস শুরু করেছিল প্রচুর লোন নিয়ে। হ্যাঁ, তো সেই লোনের কারণে যেটা হলো যে ওকে কিন্তু সেই দোকানটা বিক্রি করতে হলো। হ্যাঁ, এবং যেটা ঘটনা ঘটলো যে ওই যে আমাদের যাকে ধরে বিজনেসটা বিল্ড করেছিলাম সেই লিডার দোকানটা নিয়েছিল, যার ফলে ভেবেছিল যে আমি বিজনেসটা বিল্ড করার কারণেই দোকানটা বিক্রি করতে হলো, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আমরা সবটাই লোনে দোকানটা করেছিলাম, ও সবটাই লোন নিয়েছিল, যার ফলে এটা সিচুয়েশনে এটা দাঁড়িয়েছিল। কিন্তু দেখুন লিডার বিজনেস ছেড়ে চলে গেছিল, কিন্তু রিলেশনশিপ এত স্ট্রং ছিল, কিন্তু মানে তাদের তলায় যারা ছিল তারা প্রত্যেকেই থেকে গেছিল। আমরা ভেঙে পড়িনি। বিজনেসে যেটা হয় আপস অ্যান্ড ডাউনস হয়েছে, প্রচুর চ্যালেঞ্জেস এসছে সেই সিচুয়েশনে, কারণ কি লিডার চলে গেছে, তো যেটা হয় 9% টিমটা ভেঙে গেছে। কিন্তু আমরা ভেঙে যাইনি। আপলাইনরা দূর থেকে আমাদেরকে হোপ দিয়েছে, কনফিডেন্স দিয়েছে, বলেছে যে দক্ষ কারিগর সে আবার করতে পারে, তোমরা আবার পারো, তোমরা রাইট এনভায়রনমেন্টে থাকো, রাইট অ্যাসোসিয়েশনে থাকো। আমরা প্রচুর বই পড়েছি, প্রচুর সিডি শুনেছি, প্রচুর সাকসেসফুল মানুষের সিডি শুনেছি। হ্যাঁ, যার ফলে আমরা নিজেদেরকে মোটিভেটেড রাখতে পেরেছিলাম এবং প্রচুর কাজ করেছি। এবং কাজ করতে করতে দেখুন আমরা কিন্তু হাল ছাড়িনি, কাজ করেই গেছি। করতে করতে কিন্তু আমরা একটা টাইম সিলভার হয়েছি, গোল্ড হয়েছি, প্ল্যাটিনাম হয়েছি, ফাউন্ডার্স প্ল্যাটিনাম হয়েছি, সাফায়ার হয়েছি, রুবি হয়েছি, পরপর 7বার রুবি হয়েছি। হ্যাঁ, কিন্তু লোকে কিছু দেখতে পাচ্ছে না, বাড়ি নাই, গাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই। হ্যাঁ, তো লোকে তো জানে না যে আমাদের কত মানে পাবলিক ইন্টারেস্টে কত লোন ছিল, সেগুলোই শোধ করার পর্ব চলছিল। আমরা বলতে পারেন এই বিজনেসের সাফায়ার পর্যন্ত শুধু বিজনেস ওরিয়েন্টেড যেগুলো কেনার দরকার সেগুলো ছাড়া একটাও কিছু কিনিনি। এমনকি আমাদের বাড়িতে একটা ফ্রিজও ছিল না। হ্যাঁ, কিন্তু একটা ল্যাপটপ ছিল। এগুলো আমাদের কমিটমেন্ট ছিল যে বিজনেসের জন্য যা ইনভেস্ট করার করবো, লোকে যা ভাবছে ভাবুক। লোকে কি জানে যে আমরা আশাহত মানুষের মুখে আশাহত মানুষের বুকে আশা ফিরিয়ে দেওয়ার জন্য এই কাজ করছি। আমরা মানুষের জন্য মানুষের মধ্যে হোপ ইনস্টিল করে চলেছি। আমরা মানে সেফ নন টক্সিক প্রোডাক্ট প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে তাদেরকে সুরক্ষিত করছি। সুতরাং আমরা থামিনি, আমাদের কাছে এটা ক্লিয়ার ছিল, তার জন্য কাজ করে চলেছি। আবার আমরা এমারেল্ড হওয়ার জন্য ডিসিশন নিলাম। কিন্তু কোনো কিছুই মানে এমনি এমনি হয় না, সবকিছুই ঘটনা ঘটাতে হয়, হওয়াতে হয়। সেই এমারেলশিপটার জন্য প্রচুর কাজ করেছি, অনেকবার ভেবেছি এমারেল্ড হবো, কিন্তু হয়নি। কিন্তু শেষবার যখন ডিসিশন নিলাম এবং ডিটারমিনেশন হলো বা ডিটারমাইন্ড হলাম, তখনই কিন্তু আমাদের এমারেলশিপটা এসেছে। প্রচুর চ্যালেঞ্জেস তখনও এসেছে। এক ঘন্টার ডিসিশনে আমাদেরকে গুসকরা ছেড়ে দুর্গাপুর চলে আসতে হয়েছিল। লাস্ট 3 মাস আমরা এমারেল্ডের জন্য কোনো কাজও করতে পারিনি, কিন্তু এত কাজ করা ছিল সারা বছরে যে লাস্ট 3 মাস আমাদের এমনিই মিলে গিয়ে এমারেলশিপ ফিনিশ হয়েছিল। আওয়ার জার্নি ফাউন্ডার্স এমারেল্ডের জার্নি। তো ফাউন্ডার্স এমারেলশিপের যখন ডিসিশন নিই,
তখন একদম দুজনে মিলে কংক্রিট ডিসিশন, মানে ক্রিস্টাল ক্লিয়ার, যেটা চাই মানে যেটা বলবো পিন পয়েন্ট ফোকাস, সেটা আমাদের ছিল দুজনের। সেই ফাউন্ডেশনাল জার্নিটাও কিন্তু দেখুন চ্যালেঞ্জ এসছে। হ্যাঁ, তখন আমরা যখন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কমপ্লিট করলাম, মার্চ মাসে লকডাউন হয়ে গেল, কোভিড প্যান্ডামিক সিচুয়েশন, পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। কিন্তু আমাদের দুজনের মধ্যে সাংঘাতিক একটা ডিসিশন ছিল যে আমরা মানে চাই আমাদের এই পিনটা, এই এই ভাবটা ছিল বলে সঙ্গে সঙ্গে ও বলল যে বিজনেস আমাদের যুগোপযোগী, দেখো কিছু না কিছু হবে। 100% ডিজিটালাইজ হয়ে গেল। ও সঙ্গে সঙ্গে জুম কানেকশন নিয়ে নিল এবং আমাদের 500 ক্যাপাসিটির আমাদের মিটিং করার জন্য 500 ক্যাপাসিটির জন্য অ্যারেঞ্জ করলো। পাশাপাশি যত সিলভার ছিল তাদেরকে 100 ক্যাপাসিটির অ্যারেঞ্জ করে দিয়ে টোটাল আমাদের জুম প্রোগ্রাম হতে লাগলো এবং লাগাতার প্রোগ্রাম চলতে লাগলো। দেখুন, অসিতা বোধা একটা প্রোগ্রামে শুনেছিলাম যে এই বিজনেসটা কোনো ক্যালকুলেশন দিয়ে হয় না, তুমি করে যাও, করণীয় কাজে রেজাল্ট পাবেই। আর একটা টাইম কমিটমেন্ট রাখার জন্য আমি আমার মেয়ের গলার থেকে চেনও খুলে দিয়েছিলাম। কিন্তু দেখুন আজকে দেখুন মানে এই সিচুয়েশনে দাঁড়িয়ে, যখন প্যান্ডামিক সিচুয়েশন, একটাও জয়েনিং হচ্ছে না, তখন কিন্তু আমাদের মানে শুধু কমিটমেন্ট, টিম মেম্বারদের কমিটমেন্ট দিয়ে কিন্তু আমরা ফাউন্ডার সেমিনারশিপ ফিনিশ করেছি। সুতরাং প্রত্যেকের ক্ষেত্রেই তাই হবে, দেখবেন আপনাদের করণীয় কাজের রেজাল্ট আপনারা পাবেন। হ্যাঁ, তো আমরাও তাই পেয়েছি। তারপর যেটা বলবো, কিছু পোস্টপোন, কিছু স্যাক্রিফাইস থাকবে এই সাকসেস জার্নিতে, যেটা আমাদেরও ছিল। যেমন যখন মেয়ে ছোট ছিল, অনেক জায়গা ওকে ছেড়ে গেছি, অনেক কিছু সিচুয়েশন এসেছে। একটা ঘটনা আমি শুধু বলবো, আমার মেয়ের এমন একটা সিচুয়েশন হয়েছিল যেদিন আমাদের 120 টাকার একটা দুধ কেনার পয়সা ছিল না, মানে বাচ্চার একটা হেলডিংস কেনার। তো ও রাতের অন্ধকারে সেই দোকানদারকে উঠিয়ে সেই দুধটা কিনে নিয়ে এসেছিল। তো যেটা হলো যে আমি ওই পয়সাটা দিতে হবে বলে ভোরবেলায় তালা বন্ধ করে রেখে একজনের কাছে একটা প্রোডাক্ট নিতে গিয়েছিলাম ওই 120 টাকার জন্য। ওই পয়সাটা প্রোডাক্ট দিতে গিয়ে ওই পয়সাটা নিয়ে এসে এটা দেবো বলে, কিন্তু তখন দেখি ও বাড়ি থেকে পড়ে গেছে, বাদ থেকে দরজা বন্ধ। আমাদের বাড়ির সামনে অনেক লোক আমাকে অনেক কিছু বলেছিল, কিন্তু তারা তো জানে না যে আমি কি কাজ করে চলেছি, তাকে কি দিতে চলেছি, তার ভবিষ্যতে কি তাকে আমরা উপহার দিতে চলেছি। তাই জন্যই তারা এগুলো বলেছিল। সব প্রশ্নের সবসময় উত্তর দিতে নেই, আমিও উত্তর দিই নাই। তো আজকে তারা লজ্জা পায় আবার মেয়ের মানে যে লাইফস্টাইলটা লিড করে সেটা দেখে। কিন্তু আমার তাদের সঙ্গে সম্পর্ক ভালোই আছে প্রত্যেকের সঙ্গে। তো আমার মেয়ে আজকে দেখুন অ্যাডামাসে পড়ে 40,000 টাকা তাকে মান্থলি আমরা প্রোভাইড করতে পারি। সেই দিন 120 টাকার একটা হেলডিংস তাকে কিনে দেওয়ার জন্য দুজনকে আমাদেরকে এই সিচুয়েশন ফেস করতে হয়েছিল। আজকে তার রুমে যদি যান, ওই অ্যাডামাস ইউনিভার্সিটি ওই হোস্টেলের রুমে দেখবেন টেবিল ভর্তি নিউট্রিলাইট আছে। শুধু তাই নয়, তাকে আমরা সাফিসিয়েন্ট নিউট্রিলাইট যেমন দিতে পারছি, আমাদের বাড়ি পেরেন্টস, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আমার প্রচুর হেল্প করেছেন বিজনেসের জন্য, তাদেরও প্রচুর স্যাক্রিফাইস, তাদেরকেও মুড়ির মতো খাওয়াতে পারি, আমরা নিজেরাও খাই, ভালো থাকি। আজকে দেখুন এই যে ফ্ল্যাটটাই বসে আছি, এটাও আমার মেয়ের পড়াশোনার সূত্রে এখানে এসেছিলাম। এই ফ্ল্যাটটা আমার টাকা দিয়ে কেনা। একটা গাড়ি কিনেছি আমাদের, যেটা 11 লক্ষ টাকার বেশি দাম, ইএমআই ফ্রি, সেটাও কিন্তু আমার টাকা দিয়ে কেনা। একটা বাড়ি আছে 1600 স্কোয়ার ফিটে বুস করাতে, সেটাও কিন্তু আমার টাকা দিয়ে করা। তো আমরা এত কিছু এই বিজনেস থেকে করতে পেরেছি। হ্যাঁ, তো প্রচুর ফরেন ট্রিপ মেয়েকে নিয়ে গেছি, দুবাই, সিঙ্গাপুর, দারুণ এনজয় করেছে, কত কিছু পোস্টপোন করেছে, কিন্তু কত রিটার্ন পেয়েছে, তাই না? সুতরাং এগুলো তো থাকবেই। হ্যাঁ, সুতরাং আমরা ভেঙে পড়বো না। দেখুন চ্যালেঞ্জেস মানুষকে শক্ত করার জন্যই আসে, আর হাল ছেড়ে দেবো না। আব্রাহাম লিঙ্কন যদি 13 বার ব্যর্থ হওয়ার পরে যদি ভাবতেন যে হাল ছেড়ে দেবো, তাহলে তিনি মানে 16তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতেন না। হ্যাঁ, যদি টমাস এডিসন 10,000 বার ব্যর্থ হওয়ার পরে হাল ছেড়ে দিতেন, তাহলে কিন্তু আমরা এই রাতের পৃথিবীকে আজকে এত উজ্জ্বল দেখতাম না। চলুন আমরাও হাল ছাড়বো না। যেটা লাগে সাকসেস হওয়ার জন্য, যেটা সারা জীবন মনে রাখতে হয়, ধৈর্য, অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রম। লাস্টে একটা গল্প বলে শেষ করে দেবো। সাউথ আফ্রিকায় এক ধরনের একটা নর্তকী দল আছে, যারা নাচলেই বৃষ্টি হয়, এবং যতবার তাদেরকে নিয়ে যাওয়া হয় ভাড়া করে, যেখানে গেছে সাউথ আফ্রিকায়, সেখানেই তারা নাচার পরে বৃষ্টি হয়েছে। জিজ্ঞাসা করা হয়েছিল তাদের এই সাফল্যের পেছনে রহস্যটা কি, তোমরা নাচলেই বৃষ্টি হয়? তো বলেছিল যে না, এটা সত্যি নয় যে আমরা নাচলেই বৃষ্টি হয়, এটাই সত্যি যে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হয় আমরা নাচ বন্ধ করি না। তো চলুন আমরাও আমরা এই বিজনেসে এসেছি, স্যাক্রিফাইস, পোস্টপোন সবকিছুই থাকবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা কাজ বন্ধ করব না যতক্ষণ না এই বিজনেসে সাকসেসফুল হয়। তো থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, ওভার টু মাই হাজব্যান্ড। ফাটাফাটি। আমার গল্প খুব ছোট। অ্যাকচুয়ালি পড়াশুনো উচ্চ মাধ্যমিক অবধি করার পর 2 বছর আর সেভাবে পড়াশোনা হয়নি। পড়াশোনা হয়নি বলতে অনেকগুলো কলেজে ভর্তি হয়েছিলাম। হ্যাঁ, ইংলিশ অনার্স, ফিজিক্স অনার্স, ইকোনমিক্স, কিন্তু যেটা ভালো লাগে না, আমি করতে ইচ্ছা হয় না, অ্যাকচুয়ালি সেটা করি না। হ্যাঁ,
তো তারপর 2 বছর আর কিছুই করা হয়নি। তারপর দাদা বললো যে বিশ্বভারতীতে চলে আয়, ওখানে বিসিএতে ভর্তি হলাম, মাস্টার ডিগ্রি এমএসসিও করলাম। কিন্তু তারপর যেটা হলো যে বিয়েটা হয়ে গেছে, হ্যাঁ, বেকারত্বের ওই জায়গা থেকে নামটা কাটাতে হবে, চলো কিছু একটা করতে হবে। কি করব, সবই তো নতুন আমার কাছে, কারণ আমার ফ্যামিলি জব, মানে সব প্রত্যেকে চাকরি করে, আমার ফ্যামিলিতে বিজনেসের কোনো অভিজ্ঞতা নেই। ন্যাচারালি আমি যা করবো নতুন, চলো মেডিসিনের বিজনেসে করি, নাকি ধার বাকি কম হয়। তো মেডিসিনের বিজনেস স্টার্ট করলাম, প্রচুর লোন নিয়ে, কারণ বাবা সেই সময় খুব বেশি টাকা দেওয়ার মতো অবস্থায় উনি ছিলেন না, এবং ম্যাক্সিমামটাই পাবলিক ইন্টারেস্টে। হ্যাঁ, একদিকে আমার মেডিসিন বিজনেস চলছে, আর একদিকে ছোট বাচ্চার মতো আমি বিজনেসটা মানুষ হচ্ছে। তো এইভাবে চলছে 1 বছর, 2 বছর, 3 বছর, 3%, 6%, এই করতে 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 এদিকে বিজনেসও এই অবস্থা, হ্যাঁ, বাড়ছে না। হ্যাঁ, সেইভাবে আমার মেডিসিনের বিজনেসও তাই, আস্তে আস্তে লোনটা বাড়ছে, বলতে লোনটা বাড়ছে, এবং একদিন এলো মেডিসিনের বিজনেসটা, দোকানটা আমাকে বিক্রি করে দিতে হলো। এবং যখনই দোকানটা বিক্রি করে দিলাম, অ্যাকচুয়ালি অদ্ভুতভাবে যে টিম মেম্বারগুলো ছিল সেগুলো ম্যাক্সিমামই চলে গেল। আমি বুঝতে পারছি চ্যালেঞ্জটা কি, কিন্তু কোশ্চেন হচ্ছে যে আমি এগুলোকে চ্যালেঞ্জ বলি না বা সিচুয়েশনও বলি না, যেটা হচ্ছে যে ঘটনা হচ্ছে ওটা হবার ছিল। হ্যাঁ, কারণ উপরওয়ালার কিছু সিগন্যাল ছিল, কারণ আজ আমি এটা বিশ্বাস করি যে উপরওয়ালা কাউকে চ্যালেঞ্জ দেয় না যে তাকে শেষ করার জন্য, তাকে নতুন কোনো পথের সন্ধান খোঁজার জন্য তাকে দেয়, নতুনভাবে তাকে গড়ার জন্য দেয়। ওই 2-3 বছর 4 বছরে হয়তো বিরাট কিছু আমাদের বিজনেস হয়নি, কিন্তু যেটা হয়েছে সেটা আমাদের মাইন্ডসেটটা তৈরি হয়েছিল, এবং ভিতরে ভিতরে একটা জায়গা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে যে আই উইল ফিনিশ দ্য রেস। হ্যাঁ, যেটা ইন্দোরেখা এতক্ষণ ধরে বলছিল, হ্যাঁ, যে আমরা আমাদের রেসটা ফিনিশ করার জন্য এসেছি, আমরা কতটা টাকা পাচ্ছি, কি পিন হচ্ছে, ওটা দেখার জন্য আসিনি। এবং একটার পর একটা ঘটনা, জাস্ট দুটো একটা ঘটনা একটু শেয়ার করবো, মানে আজও মনে পড়ে যে ভিতর থেকে যে জেদগুলো তৈরি হতো, যেটা লাগে বিজনেসে বিল্ড করতে গেলে একটা স্ট্রং, যেমন একটা রিজন লাগে, সেরকম একটা বিরাট একটা জেদ লাগে। একদিন সাইকেল করে যখন আসছি আমরা এডিসি থেকে, হ্যাঁ, তখন 9খানা 10খানা আমার ব্যাগ, হ্যাঁ, আমার কাঁধে সাইকেলে। হ্যাঁ, তখন পাশে একজন বলে যে সুকান্ত, হ্যাঁ, কবে গাড়ি নেবে গো, তোমাদের তো বিদেশ যায় শুনি, কবে বিদেশ যাবে গো। আমি সাইকেলটা রেখে, কারণ কি, কারণ শুনে গেছে যে দোকানটা আমার বিক্রি হয়ে গেছে, ওই ক্রিটিসিজমের জন্য সে আমাকে রাস্তা থেকে বলছে, ওই সাইকেলটাকে রেখে বললাম খাতাটা খুলো, লেখো যে একজনও যদি সাকসেস হয় ঘুষ করার বুকে, একজনও যদি সাকসেস হয়, একজনও যদি সিলভার হয়, সেটা কিন্তু সুকান্ত ইন্দুরেখা পালি হবে, লিখে নাও। কারণ অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, মানুষ দেখে আপনার কনফিডেন্স, আপনি কতটা কনফিডেন্ট, এবং শুধু গেস্ট না, আপনার টিম মেম্বারও দেখে আপনার কনফিডেন্স, কারণ এটা নর্মাল, কিছু মানুষ আসবে, কিছু মানুষ যাবে। হ্যাঁ, কারণ সাম পিপলস উইল লিভ ইউ, দ্যাটস নট দ্য এন্ড অফ ইউর স্টোরি, দ্যাটস দ্য এন্ড অফ দ্য পার্ট ফ্রম ইউর স্টোরি। আজকে যদি ওই মানুষগুলো চলে গেছে বলে আমরা ঘুমিয়ে যেতাম, আমরা পেশেন্স হারিয়ে ফেলতাম, তাহলে কিন্তু আজকে আমাদের স্টোরি কিন্তু বলার জায়গাটা কিন্তু থাকতো না। তো এরকম প্রচুর ঘটনা আস্তে আস্তে বিজনেস বিল্ড হচ্ছে, কিন্তু তার ভিতর দিয়েই আমরা বুদ্ধদেব রায়কে পেলাম। হ্যাঁ, আজকে যে ফাউন্ডার্স প্লাটিনাম, তার অর্গানাইজেশন, আজকে তার টিমে আজকে সমীরণ অনামিকা, তারা হচ্ছে যে এমআরএল, তাদের নিচে অসীম সম্পা, তারা সাফায়ার, তাদের অনেক ফাউন্ডার্স, প্লাটিনাম, গোল্ড, সিলভার। অ্যাকচুয়ালি ওই ব্রাঞ্চটাতে আমাদের 22-23টার উপর সিলভার অ্যান্ড আপ আছে। সেকেন্ড ব্রাঞ্চ দুবে লিডার, হ্যাঁ, পার্থ সায়তান, কোয়েল গাঙ্গুলি, ফাউন্ডার্স প্লাটিনাম, এলএস কোয়ালিফাই করছে তারা। এবং তাদের নিচেও আমরা আরেকটা ফাউন্ডার্স প্লাটিনামকে পেলাম, দিলীপ দা। হ্যাঁ, এবং তাদের নিচেও প্লাটিনাম, হ্যাঁ, আজকে শিবপ্রসাদ, তনুশ্রী, থেকে দেবদা, গোল্ড, মাধব দা, অনেকেই আছে ওই অর্গানাইজেশনে। আমাদের থার্ড ব্রাঞ্চ নীলকান্ত অ্যান্ড ছন্দা পাল, ফাউন্ডার্স প্লাটিনাম, সেও এলএস কোয়ালিফাই করছে। তাদের নিচে দেবপ্রকাশ সুতপা, দুধে লিডার প্লাটিনাম, তাদের নিচেও সিলভার। ফোর্থ ব্রাঞ্চে রাজনারায়ণ মীনাক্ষী ঠাকুর, তাদের নিচে হরিশঙ্কর ইন্দু পারিত। হিউজ ফ্রেন্ডস, যদি সেইটা আমরা যদি পেশেন্সটা হারিয়ে ফেলতাম, যে আমাদের এই কোভিডে হয়তো বিরাট কিছু, মেবি কাউকে হয়তো থাকতে পারেন, তার হয়তো বিরাট বিজনেস গ্রো করেনি, আজকে রিসেশনে সে হয়তো পেশেন্স হারিয়ে ফেলছে। আমি একটা জিনিসই বলবো, নেভার কুইট। কারণ উপরবেলা, কারণ ম্যাক্সিমাম এটাই হয়, সে জানে না আর কতটুকু বাকি আছে তার জার্নিতে, তার আগে সে চলে যায়। কারণ আমরা যখন মিটিং এ যেতাম, আমরা যখন এইরকম একটার পর একটা ফেস করছি, আমার মনে পড়ে আমার মহাগুরু প্রফেসর ঘোষের সেই মিটিং এর কথা, যে সুকান্ত পরপর কারো জীবনে রাত আসে না, এবং ভোরের আগের মুহূর্ত থেকে সব যদি সন্দেহকর বলে মনে হয়। প্রেসার আসবে, কারণ এটাই সাকসেস, যে আপনি কি করে প্রেসারটাকে হ্যান্ডেল করছেন। সিচুয়েশন আসবে, লিডাররা অলওয়েজ স্টে অ্যাবাভ দ্য সিচুয়েশন। প্রচুর রকম আছে বিজনেস, আপস এন্ড ডাউনস, এভরিথিং। কারণ ওখানে আমরা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছি। আজও মনে পড়ে, আজকে আমি অর্গানাইজেশনকে ধরে রাখতে পারতাম না যদি উপরবেলা
ওই 3-4 বছর, ওই 5 বছর আমাকে 6% 9%-এর ওই অভিজ্ঞতাটা আনা দিত। কারণ অ্যাকচুয়ালি মানুষ বিজনেস যখন প্রচুর গ্রো হয় না, তখন কিন্তু অ্যাকচুয়ালি মানুষ কম শেখে। বিজনেস যখন ডাউন হয়, যখন ফল হয়, যখন স্ট্যাগনেন্সি আসে, অ্যাকচুয়ালি ওই সময় মানুষ উইজডম গ্যাদার করে। শুধু একটা কথা ভাবুন, সেই আজকে যদি সচিন তেন্ডুলকারের কথা ভাবেন, হ্যাঁ, তার ওই ক্রিকেটের ওই ক্যারিয়ারের কথা ভাবেন, আজকে ওই বাচ্চা 16 বছর যখন পাকিস্তানের সঙ্গে যখন ম্যাচটা হচ্ছে, ওয়াকার ইউনিস, হ্যাঁ, ওয়াকার ইউনিস হচ্ছে, হ্যাঁ, তখন বিধ্বংসী বোলার, হ্যাঁ, ইন্ডিয়া 22 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছে, তখন সচিন তেন্ডুলকার আর নন স্ট্রাইকার হচ্ছে নবজ সিং সিধু, ওয়াকার ইউনিস বল করছেন। একটু শুধু ভাবুন। এবং তাকে ওই জন্যই নামানো হয়েছে যে ওই বাচ্চাটার এগেনস্টে, ঠিক আছে। প্রথম বল, দ্বিতীয় বলে মুখ নাক সব ফেটে গেল, রক্ত ঝরছে, ট্রাউজার ভিজে গেছে, মাটিতে লুটিয়ে পড়েছে সচিন তেন্ডুলকার। ডক্টর চলে এসেছে, ফিজিওথেরাপিস্ট চলে এসেছে, স্ট্রেচার চলে এসেছে, ওকে মাঠের বাইরে নিয়ে যাবে। নওজোদ সিং তো ওকে বোঝাচ্ছে কিচ্ছু ব্যাপার না, তুই বাইরে চলে যা, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা রেস্ট নিলে তবে দরকার হলে পরে আসবি। ও উঠে দাঁড়িয়ে শুধু 2টো ওয়ার্ড বলেছিল, মেয়ে খেলেগা। কারণ রিজন আমাদের ফিল্ডেও তাই, রিজন একটাই রিজন, আমার ক্রিকেট ক্যারিয়ার। সেকেন্ড হচ্ছে যে সে শিখে নিচ্ছে হাউ টু হ্যান্ডেল দ্য প্রেসার, ওই ট্রিমেন্ডাস প্রেসার। কারণ ইন্ডিয়াকে অ্যাটলিস্ট ড্র তো করাতেই হবে, 22 রানে 4 উইকেট পড়ে গেছে। তারপর যেটা লাগে সেটা হচ্ছে স্কিল, যেটা আমরা বাই ডিফল্ট আমাদের আপলাইনের কাছ থেকে পাচ্ছি, সিস্টেম থেকে পাচ্ছি। বাট তার চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে হুইল পাওয়ার, কারণ উইল ইজ মোর ইম্পর্টেন্ট দেন স্কিল। সচিনের যদি স্কিল থাকতো, মেবি ওই বাউন্সারটা, ওয়াকার ইউনিসের বাউন্সারটা হয়তো মাথাটা ঘুরিয়ে নিত। কিন্তু কোশ্চেন হচ্ছে যে যেহেতু ওর ভিতরে জেদটা ছিল এবং ওর উইল পাওয়ারটা কঠিন ছিল, এজন্য উঠে দাঁড়িয়ে আবার কিন্তু এবং ওই ম্যাচটা ইন্ডিয়া কিন্তু ড্র করে বিকজ অফ সচিন তেন্ডুলকার। তো আমাদের ক্ষেত্রেও তাই, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে তাই। এই তিনটে জিনিস যদি আমাদের কাছে ঠিক থাকে, স্ট্রং রিজন, পেশেন্স, স্কিল অ্যান্ড উইল পাওয়ার, সেলফ কনফিডেন্স, সারা পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে আটকে দিতে পারে। এই জেদটা যদি আমার থাকে, আমার এই প্যাশনেট, ইমোশনাল এই রিজনটা যদি থাকে, নোবডি ক্যান স্টপ ইউ। জাস্ট একটা গল্প বলবো। মানে এক ভদ্রলোক একটা ছোট চাকরি একটা কোম্পানিতে, একটা বিগ কোম্পানিতে। তো রাত 9টা সাড়ে 9টার সময় যখন উনি ফিরছেন বাড়িতে, হ্যাঁ, ওনার বাচ্চা মেয়ে, 6-7 বছরের মেয়ে বলছে, বাবা একটু লুডো খেলবো। উনি ক্লান্ত হয়ে পড়েছেন, হ্যাঁ, যে বাবা খুব ক্লান্ত হয়েছে, ওটা একটু বাবা খেলবো। তো লুডো খেলতে 4-5 বার যখন বাবা জিতে গেছে, তখন বলছে, বাবা এরপর চলো শুয়ে পড়বো, রাত 11টা বাজছে। তো তার ওই 6-7 বছরের মেয়ে তার বাবাকে একটা কথাই বলেছিল যে, বাবা ইটস নট ওভার আনটিল আই উইন। বাবা স্টান্ট হয়ে গেছিল। তারপর আবার খেলা শুরু করে, আবার লুডো খেলা শুরু হয়, ঠিক আছে। এরপর 2-3 বার আবার বাবা জিতে যায় এবং তারপর মেয়েটা জেতে। তারপর মেয়েটা বাবা করে যায়, বাবা সরি, তোমাকে কষ্ট দিলাম, হ্যাঁ, এবার তুমি শুয়ে পড়ো, ঠিক আছে। ওই বাবা একটা ছোট চাকরি থেকে আজকে ওই বিগ কোম্পানির সিইও। যখন তার ইন্টারভিউ হয় যে তোমার সিক্রেটটা কি, আজকে ওই ছোট জায়গা থেকে এত অল্প বয়সে বিগ কোম্পানির সিইও, ঠিক আছে। তো বাবা একটা কথাই বলেছিল যে আমি যখন কোনো চ্যালেঞ্জ ফেস করি, যখন প্রেসার ফেস করি, যখন কোনো সিচুয়েশন ফেস করি, তখন শুধু আমার মেয়ের ওই কথাটা আমার মনে পড়ে, ইটস নট ওভার আনটিল আই উইন। যে ওই একটা সেন্টেন্স আমাকে ওই ছোট ওই কর্মচারী থেকে আজকে সিইও বানিয়েছে। ফ্রেন্ডস, ঠিক আছে, নোবডি ক্যান স্টপ ইউ, ইটস নট ওভার আনটিল আই উইন। এইটা লাইফের মন্ত্র হোক। এইটা আজকে 3% থেকে 0% থেকে আজকে ফাউন্ডার সেমার অবধি আমরা কিন্তু প্রথম দিন থেকে এইভাবে ভাবি যে সুকান্তর কিন্তু ওই ডাস্টবিনের লাইফের জন্য সুকান্তর জন্ম হয়নি। কারণ এরকম একটা যেখানে 80টার উপর কান্ট্রিতে, তখন আজকে 110টার উপর কান্ট্রিতে যে বিজনেসটাকে করে, যেটা লক্ষ লক্ষ মানুষ আজকে ফুটপাথ থেকে রাজপ্রাসাদে, তাহলে তার যদি পারে সুকান্ত কেন পারে না? সুকান্তর খেলা শেষ হবে না। কারণ ঘটনা হচ্ছে, দেখে নিচ্ছি কি প্যাকেজ, পয়সা বহু মানুষের আছে। ফ্রেন্ডস, মানি উইল গিভ ইউ fame, but your behavior will give you respect. এটা কিন্তু এখান থেকেই শিখেছি, ঠিক আছে। ছোট 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 অ্যাজ এ প্রপার হিউম্যান বিং, যে হিউম্যান কোয়ালিটি যে কি, আজকে আমরা আপলাইনদের কাছ থেকে শিখি।
অ্যাকচুয়ালি ওইগুলো আমাদেরকে অ্যাট্রাক্ট করছিল, তাই আজকে সুকান্ত ওই জিরো থেকে আজকে হিরো, আজকে ফাউন্ডার্স এমআরএল। প্রত্যেকে একটা ডিসিশন নিন যে জাস্ট শুরু হলো, ইটস নট ওভার আনটিল আই উইন। থ্যাংক ইউ।